এটা কি রান্না হচ্ছে? ডাল পুঁই শাক। ডাল পুঁই শাক। পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, তেজপাতা একসঙ্গে মতে নেব। হাতে এটা মাখালে বেশি টেস্টি হয় না? বহুত টেস্টি হয়। এমন মাখাতে হবে যেন ডালটা সাদা হয়ে যায়, মানে ডালের পানিটা সাদা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে দুপুরে এটা একটা মেনু থাকছে। আর কি মেনু আছে আজকে দুপুরে? গরুর গোশ আর ওল। তো ওল দিয়ে গরুর মাংস রান্না হবে, আর এই ডাল পুঁই শাক। এটা কিন্তু সম্পূর্ণ হাতে মতে রান্না। হয়ে আসার সময় একটু রসুন বাটা ফেলে দেব। আর এই দেখুন বন্ধুরা, এই যে লাল আলু এনেছে বাজার থেকে, কালারটা কি সুন্দর লাগছে না? আজকে আমাদের এখানে হাট হয়, তো হাটে অনেক সবজি পাওয়া যায়, সেই ক্ষেত্রে আজকে সবজির দাম একটু সস্তাও হয়। আর বললাম যে মেনু ওল আর গরুর মাংস রান্না হবে, তো ওলটা কেটে রেখেছে। বললাম না আজকে আমাদের এখানে হাট বসে শনিবার, তো অনেক রকম সবজি পাওয়া যায়, দেশি সবজি। আর এটা হচ্ছে ঘি কাঁকরোল, পেঁয়াজ কেটে রেখেছে। এটা বোধহয় ভাজা হবে, আমি অতটা জানি না, মা রান্না করবে, মনে হয় ভাজাই হবে। আমরা এটা ভাজাই খাই, ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর এই যে আনারস কিনে এনেছে, বছরের এইবারে প্রথম বোধহয় আনারস কিনলো, তাই না? আনারসের দাম কিন্তু এখন কম না, তো যেখান থেকে কিনুন, পাকা একদম আনারসটা। এগুলো সব বাজার থেকে এনেছে, আরও এনেছে যেগুলো ফ্রিজে রাখা আছে। তো এই তো আমাদের বিফ কষা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, আর গন্ধ, আহা হা হা। মোটামুটি লাঞ্চ। হ্যালো বন্ধুরা, তো আজকে ঝাল ঝাল গরুর মাংস কষা, মানে বিফ কষা, দেখেই তো একদম জিভে জল চলে আসছে। আর মাংসটাও খুব সুন্দর আজকে এনেছিল বাজার থেকে, এক্সাম রয়েছে, তো সেরকম ভাবে খুব সুন্দর হয়েছে রান্নাটা। দেখুন আপনারা। তোমার চ্যানেলটা লাইফস্টাইল ব্লগের উপরে তৈরি, তো আমি ডেইলি ব্লগ দেওয়ার অবশ্যই চেষ্টা করব। কষানোর সময় পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করবেন। সবারই তো ভিডিও দেখেন, আমারগুলোও একটু একটু পুরো দেখার চেষ্টা করবেন। এইটা সেই ঘি কাঁকরোল ভাজার জন্য তেলটা গরম করে ওতে জিরের ফোড়ন দেওয়া হচ্ছে। এইটা শর্টস আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা যদি দেখতে চান তো অবশ্যই দেখতে পারেন। ওতেও আমি সমস্ত ইনগ্রিডিয়েন্ট বলে দিয়েছি, বাজারগুলো। আর আজকে লাঞ্চটা শেয়ার করে দিচ্ছি, আপনাদেরকে আগেই বলেছিলাম মেনু। এই তো গরুর মাংস দিয়ে ওল দিয়ে, এবারে কাঁকরোল, আলু, পেঁয়াজ যেগুলো ঝুড়ি করে কাটা ছিল, সেগুলো সব ওই গরম তেলের মধ্যে মা ঢেলে দিচ্ছে, বলেছিলাম আপনাদের। আর হচ্ছে ওই ঘি কাঁকরোল ভাজা। এই তো এটা ভালোভাবে ভাজা ভাজা করে শর্টসে শেয়ার করে দেবো, আপনারা দেখতে পাবেন। এই কাঁকরোলটা কিন্তু বন্ধুরা তেতো লাগে না খেতে, এটা বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর এক একটা কাঁকরোল হয় সেগুলো কীরকম তেতো তেতো লাগে, করলা টাইপের, কিন্তু এটা খুব ভালো। এখন সন্ধ্যা 6টার মতো বাজে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, থেকে উঠলাম। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমেনি, এইটাই হচ্ছে এখন মেন প্রবলেম।